ওরা জানে না টানে না, ওই জন্য বলে কোনো অসুবিধা নেই, প্রসাদ বিক্রি করা যায়। জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। কী খাওয়া হচ্ছে এখন? এই যে জগন্নাথ প্রসাদামের প্রসাদ। জগন্নাথ প্রসাদমের প্রসাদ। প্রসাদ কেন বলছেন? আরে এটা প্রসাদই। অনেকেই কমেন্ট করে যে বিক্রি করছেন খাবার, এটাকে প্রসাদ কেন বলে? ওরা জানে না জানে না বুঝে না, ওই জন্য বলছে কথাটা। তাহলে একটু বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলতে হবে আবার, একটু বলুন। বলি বুঝিয়ে। আমরা হচ্ছে মায়াপুরের ধামবাসী, শুধু ধামবাসী না, আমরা ভক্ত মানুষ সবাই এখানে। আমরা ভক্ত মানুষ তো, আর যে কোনো কিছু রান্না করার পরে মানে আমরা যেটাই পাই সবই আমরা ভগবানকে অফার করি। হ্যাঁ, ওই জন্য আমরা এটা ভগবানকে অফার করার পর প্রসাদ তৈরি হয়, তৈরি করার পরে আমরা প্রসাদটা বিক্রি করি। আচ্ছা, বিক্রি করেন কেন তাহলে? অনেকেই বলে যে প্রসাদ কি বিক্রি করা যায়? প্রসাদ বিক্রি করা যায় না তো কোথায় পাবে? ফ্রিতে কে কদিন খাওয়াবে? আর আমরা ফ্রিতে কদিন কাকে খাওয়াবো? সব জায়গাতে তো প্রসাদ বিক্রি হয়। যেখানে যাবে, তিরুপতি বালাজিতে যাক, ওখানে লাড্ডু বিক্রি হয়, তো ওটা কি প্রসাদ হলো না? আচ্ছা, একটা লাড্ডু দাম হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা দাম একটা লাড্ডু দাম, তো ওটা তো বিক্রি হয়, ওটা লাড্ডু বিক্রি হলো না? জগন্নাথ পুরীতে যাক, ওখানেও প্রসাদ বিক্রি হয়। ওখানে প্রসাদের একটা বাজারই আছে, আনন্দ বাজার। আচ্ছা, যে ওখানে বাজারটাতে ঢুকলেই সবারই মন আনন্দতে নাচে প্রসাদ পাওয়ার জন্য, তো ওটাও তো প্রসাদ। তো ওরা বিক্রি করলে দোষ নেই, আমরা বিক্রি করলে দোষ? এটা কোনো কথা হলো? ওরা জানে না টানে না, ওই জন্য বলে কোনো অসুবিধা নেই, প্রসাদ বিক্রি করা যায়। ঠিক আছে।